সোনালী হাঁস মহিষের গাড়িতে কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে। মহিষগুলো কিন্তু পানির মধ্যে শুয়ে আছে। আসলে এখানে কৃষকদের প্রচুর পরিশ্রমের একটা কাজ। আপনারা দেখতেই পাচ্ছেন পানির চাপে তারা কিন্তু এক আটির বেশি সোনালী হাঁস নিতে পারতেছে না। মামা সুন্দরভাবে পাটগুলো ঝাড়তেছে। আসলে কেউই কিন্তু এক আটির বেশি নিতে পারতেছে না, কারণ প্রচুর পানি, তার মধ্যে হাঁটা চলাচলের অসুবিধা হয়। এই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন অনেক একটা পরিশ্রমের কাজ। বাংলার সোনালী হাঁস এভাবেই কৃষকরা নিয়ে থাকে। আর সচরাচর মহিষের গাড়িতেই মহিষের যে পরিশ্রম সেটা হয়তো আপনারা একটু পরে দেখতে পারবেন যে মহিষের কতটা পরিশ্রম। মহিষ অনেক পরিশ্রম করে। মহিষের রশিটা দেখা যাচ্ছে যে মহিষের রশি আছে কিনা। আর যেটা করে নেয় এটা কিন্তু আটঘরিয়া গ্রাম, সেই ফুলজানা মাঠ। কৃষকরা সুন্দরভাবে সোনালী হাঁস নদীতে নিয়ে যাচ্ছে মহিষের গাড়িতে করে, সুন্দরভাবে সাজাচ্ছে। আর এটি শতকরা গাড়িয়াল নিচ্ছে 20 আটি করে। আর যদি বিঘিতে নেওয়া হয় তাহলে প্রতি বিঘা হচ্ছে 5,000 থেকে 4,000 টাকা। আপনার জমি না? কৃষক মামার থেকে কিছু শোনেন। আসলে তাকে দেখলে কিন্তু কৃষক মনে হয় না, আসলেও কিন্তু সে কৃষক। তারা গাড়িটা বাঁধবে কত সুন্দরভাবে দড়িগুলোই করতেছে। আসলে প্রচুর পরিশ্রম করতে হয়। আর যেহেতু পানি, প্রচুর পানি, এভাবে কাজ করেও সেভাবে সুবিধা পাওয়া যায় না, তারপরেও কাজ করতে হবে। এটাও কিন্তু একটা পাবনা গ্রাম টিভি কষ্ট। তারপরেও কৃষকদের এভাবেই প্রতিটা ফসল সোনালী হাঁস হোক, ধান হোক, যে কোনো ফসলই হোক, তারা মূলত এভাবেই বাড়িতে তারা এভাবেই কাজ করে। এভাবেই প্রতিটা তারা চারিবে এক বয়স্ক, হালকা বয়স্ক। প্রচুর শক্ত করে বাঁধতে হবে, কারণ অনেক ঝাঁকি লাগবে পানির মধ্যে। বাঁধা শেষ। তো আপনারা সবাই এরকম ভিডিও দেখার জন্য পাবনা গ্রাম টিভির সঙ্গে থাকবেন। প্রতিদিন এরকম নিয়মিত ভিডিও পাবেন।